ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ ভাগাভাগি। সত্যের সন্ধ্যায় আমরা সাংবাদিকরা ঈদ আনন্দ উপভোগ করতে আমরা চলে যাই পথের দিকে, শহরে নগরে। প্রতি বছর কিন্তু আমার ঈদ আসে, আবার ঈদ চলে যায়। এবারের ঈদটি আমার কাছে অন্যরকম লেগেছে, কারণ ঈদ এই ঈদের আনন্দে অনেক ঈদ যাত্রাকালে নানাভাবে অনেক মানুষের প্রাণ ঘটেছে, সেটি আমাকে চরমভাবে ব্যথিত করেছে। আপনারা জানেন গতকালও আমাদের হলদিয়া ঘাটে যে ঢাকা ফেরার পথে সেখানে প্রায় ১৪ জনের মতো প্রাণহানি ঘটেছে। নানাভাবে এই পর্যন্ত যতটুকু আমাদের অনুসন্ধানে এসেছে প্রায় ৫৪ জনের মতো প্রাণহানি ঘটেছে। আমি তাদের তার মাত্রা কামনা করছি, বরং স্রষ্টা মহান দয়ালু আল্লাহ তাআলা যেন তাদের এই ব্যক্তিকে শহীদি মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং জান্নাতের উচ্চ মোকামে যেন তাদেরকে পাশের সুযোগ দান করেন। একই সাথে আমি আরেকটি দুঃখ প্রকাশ করছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথা বলেছেন সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিন। আমার বিষয়, আমি যেহেতু চট্টগ্রামে, আমার বয়স ৫১ বছর হলেও দীর্ঘ ৩৫ বছর যাবত আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে আমি জমিয়তুল জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। কিন্তু বিগত ৫ই আগস্টের পরবর্তী থেকে সেই ঈদের সম্প্রীতির পরিবেশ আমার আর চোখে পড়েনি। যেমন মহিউদ্দিন চৌধুরী যখন বেঁচে ছিলেন, তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে এই যে আমাদের চট্টগ্রামের আরেকজন সুলতান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, তার পাশে বর্তমান মেয়র যিনি দায়িত্বপালন করছেন তারা বাকি হোসেন, এই পাশে মহিউদ্দিন চৌধুরীর পাশে তৎকালীন আমাদের চট্টগ্রামের সর্বজন আব্দুল্লাহ রহমান, ওয়াহিদুল আলম, শত শত মানুষ, যেমন আমাদের দৈনিক রাজনীতির সম্পাদক মোহাম্মদ খালেদ, এরকম প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ বিশেষ করে চট্টগ্রামের সিনিয়র সিটিজেন, মানে আরেকটি নাম উঠে আসে যে হচ্ছে মাহমুদুল ইসলাম চৌধুরী, সবাই এক কাতারে ঈদের নামাজ হবে। এখন ঈদের নামাজ রাজনৈতিক প্রটোকল হয়ে গেছে, সেখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা সেই ঈদের জামাত অনুসন্ধান করছে। ঈদ মানে যে তাৎপর্যময়, ঈদের যে মহত্ব, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর যে আমরা একে অপরের সাথে প্রাকৃত মন্দিরে জড়িয়ে ধরবো, সেই পরিবেশটি আজ আমাদের মাঝে। আমি ঈদের দ্বিতীয় দিন আমি যখন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আমাদের তার বাসায় গিয়েছিলাম, অনেকেই দেখলাম চেনা মুখে সালাম মানে দেওয়া হচ্ছে। আমি একজনকে বললাম আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু আমি সালাম দেওয়ার পরও তিনি আমার সালামটি গ্রহণ করলো না। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে সালাম দেওয়া নেওয়ার মধ্যে যদি রাজনৈতিক পরিচয় বহন করে, সেখানে যদি আত্মীয়তার পরিচয় বহন করে, সেই সালামের তাৎপর্য থাকে। আমরা মুসলমান হিসেবে প্রথমে আমাকে ধরে নিতে হবে আমি একজন মুসলমান। সেই মুসলমান হিসেবে আমি একজন ছোটদেরকেও সালাম দিতে পারবো, বড়দেরকেও সালাম দিতে পারবো, সমবয়সীদেরও সালাম দিতে পারবো। আপনি সকলে জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যার উম্মত, যার সৃষ্টির কারণে আজকে সকল সৃষ্টি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে কোনোদিন কোনো সাহাবী কেউ সালাম দিতে পারেনি, তিনি সর্বাগ্রে সালাম দিতেন। এই জন্যই সালামটা যদি নবীকে কেউ সালাম দিতে পারত, সালাম ওয়াজিব হতো। নবীর আদব হিসেবে, মর্যাদা হিসেবে এই সালামকে সুন্নত হিসেবে শরীয়তে বিধিবিধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এই যে ২-৩ বছর ঈদকে আমি তেমন উপভোগ করি না, কারণ ঈদ মানে যে আনন্দ, আনন্দ শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো সেই আনন্দ সবার মাঝে কখন ছড়িয়ে দিতে পারবো সেটা আমাদের বোধগম্য নেই। তারপরও আমি সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা সকলে মুসলমান হিসেবে আমরা পরিচিত হই, আমরা বাঙালি হিসেবে পরিচিত হই, আমরা বাংলাদেশের অধিবাসী মানুষ। আমার কাছে মনে পড়ে আমার বাড়ি রাউজানের বাগওয়ান ইউনিয়নে একটু যোগদান করেছিল পূজার জন্য, এই নিউজটি চ্যানেল 10 প্রচার করবে।
আমরা কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি। আমার বাড়ি হচ্ছে রাউজান বাগওয়ান ইউনিয়ন, বাগওয়ান গ্রাম। আমার সামনে হচ্ছে বড়ুয়াপাড়া গ্রাম, আর পিছনে হচ্ছে হিন্দু পাড়া গ্রাম। তা আমাদের মধ্যে যে প্রতিটি ঈদ পার্বণ, মানে ঈদ মুসলমানদের দুটি ঈদের উৎসব, এবং হিন্দুদের অনেক উৎসব, কালী পুজো, দুর্গা পুজো, শ্যামা পুজো, লক্ষ্মী পুজো, ঈদ, অনেক পুজো পার্বণ হয়, এবং বড়ুয়াদের কঠিন চিবরদান, বুদ্ধ পূর্ণিমা, এইসব উৎসব হয়। সেই উৎসবে আমাদের গ্রামে, আমি অন্য কোথাও কোনো জায়গার কথা বলছি না, আমাদের গ্রাম বাগওয়ানের কথা বলছি, আমরা কিন্তু সব ধর্মের মানুষ একাকার হয়ে আমরা উৎসব পালন, যেটাই হোক, ঈদ হোক, পার্বণ হোক, পুজো হোক, আমরা একভাবে আমরা পালন করি। আমি বাংলাদেশের ৬৬ ডিস্ট্রিক্টের মধ্যে ৬৬ জেলার মধ্যে আমি প্রতিটি জেলায় যাওয়ার সুযোগ পেয়েছি। তো আমার আমার গ্রামের সেই ভালোবাসা, সেই সম্প্রীতির মেলবন্ধন, সেটা আর খুঁজে পাই। আমি সেই বার্তাটি বাংলাদেশের সকল গ্রামে ছড়িয়ে পড়ুক আজকের এই দিনে, চ্যানেল টিনের এই আয়োজনে আমি সেটাই প্রত্যাশা করি। আসুন সকলে মিলে আমরা মানুষ 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 যদি আমরা হতে পারি, সেখানে থাকবে না আমাদের মাঝে কোনো ভেদাভেদ, আমাদের মাঝে কোনো থাকবে না দলীয় পরিচয়, আমাদের মাঝে কোনো থাকবে না ধনী গরিব, আমাদের মাঝে থাকবে না ছোট বড়, আমাদের মাঝে থাকবে না সাদা কালো। সেই বৈষম্যহীন একটি স্বপ্নের সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আসুন সকলে আমরা মানুষের পরিচিত সকল মানুষকে, বাংলাদেশের সকল মানুষকে, চট্টগ্রামের সকল মানুষকে চ্যানেল টেনের মাধ্যমে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চ্যানেল 10, সত্যের সন্ধানে আমরা।